পশ্চিম কাঞ্চনমালায় এক মাস ধরে পানীয় জল সংকট, আর এই কারণে মারাত্মকভাবে সমস্যায় ভুগছেন এলাকাবাসী। অভিযোগ, স্থানীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক্ষেত্রে দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। জল জীবন মিশন প্রকল্পের অধীনে পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি মিললেও পশ্চিম কাঞ্চনমালার মুসলিম পাড়ায় গত এক মাস ধরে চরম জল সংকট চলছে। এলাকার ছোট ছোট শিশুদের স্নানের একমাত্র ভরসা হয়ে উঠেছে ছড়ার দূষিত জল, যা স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, কাঞ্চনমালা ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া যাওয়ার পথে একটি নতুন পাকা কালভার্ট নির্মাণের সময় কাজের ঠিকাদার পানীয় জলের পাইপলাইন ভেঙে ফেলেন। কালভার্টের নির্মাণ কাজ শেষ হলেও পাইপলাইন এখনো মেরামত করা হয়নি, যার ফলে এলাকাবাসী পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। বেশি সমস্যা, আমাদের স্কুলে জল দেয় না, আমরা পাড়াতে জল দেয় না, মনে করো জল ছাড়া আমরা চলতে পারি না, খুবই সমস্যা। মনে করো আগে যে মাইটো করা ছিল, মাইটো জল আপনার খাওয়া লাগতেছে। কি লিগে জল কি লিগে নাই? কি লিগে ব্রিজ করতেছে, তারা জল আগে 2 মাস ধরে বন্ধ করে রাখছে, বন্ধ করে কাটতে রাখছে, এবং আমরা কোন দিকে জল পাই ওখানে মাইটো হতে জল খাইতেছি। তারা জানাইছি কয়েকবার জানাইছি, কি কিছু তারা কিন্তু কইছে ব্রিজ শেষ করছি, ওর মধ্যে জল দেয় না। কারণটা কি? এটা কোন এলাকা? এটা কাঞ্চনমালা 1 নম্বর ওয়ার্ড। টোটাল কত পরিবার আছে? অনেক পরিবার, আমরা মনে করো হিন্দু ছাড়া আমরা মুসলিম পরিবার আছে 40 পরিবার, এখান থেকে হিন্দু আছে মনে করো আরো মনে করো 100 পরিবার, পুরা 150-200 পরিবার। আমরা জলের সমস্যা, জল অনেক দূর থেকে আনন্দ লাগে, জল পাইতেছি না। আজকে 1.5-2 মাস হয়ে গেছে। কি হয়েছে, কি কারণে জল পাইতেছেন? ব্রিজে একটা ব্রিজ হয়েছিল, ব্রিজটা তো অতদিন কমপ্লিট হয়েছিল না, অন্ত কমপ্লিট হয়েছে, অন্য তো কেরা জল দেয়। আমরা জল লাগবো, আমরা কালকা ভিতরে জল লাগবো। জল জানা ওদের কি কারোর কি জানাইছেন? কারা জানাইছেন? ব্লকের বিডিও এজিএম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বিষয়টি ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের জানানো হলেও তারা জানিয়েছেন পাইপলাইন মেরামতের দায়িত্ব কাজের ঠিকাদারের। অপরদিকে ঠিকাদার পাল্টা দাবি করেছেন ডিডব্লিউএস দপ্তরকেই এই কাজ করতে হবে। এই টানাপোড়েনের ফলে দীর্ঘ 1 মাস ধরে এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছেন। পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় এবং কোনো সমাধান না মেলায় এলাকাবাসী ডুকলি আরডি ব্লকের বিডিওর কাছে বিষয়টি জানিয়েছেন, তবে এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে বাধ্য হয়ে শনিবার বিকেলে ভুক্তভোগী এলাকাবাসী সংবাদ মাধ্যমের শরণাপন্ন হন এবং দ্রুত পানীয় জলের সংযোগ পুনরুদ্ধারের জোরালো দাবি জানান। প্রশাসন কবে এ বিষয়ে ব্যবস্থা নেবে তা নিয়ে স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।